হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি পিয়ালি। চলুন আজ আপনাদের সবাইকে একটা জায়গা থেকে ঘুরিয়ে আনি, স্টোন মাউন্টেন থেকে। আমার বাড়ি থেকে খুব বেশি দূর নয়, মোটামুটি 1-1.5 ঘন্টার মতো লাগবে। তো এই যে আমরা রাস্তা যাচ্ছি এখন, তো দু সাইডে দেখছেন এত সুন্দর সুন্দর গাছপালা এখানে, মানে মন ভরে যাবে আপনার, মানে ড্রাইভটাও বোরিং লাগবে না। আর আপনাদের প্রথমে আমি বলেছি, এই দেশে আসার পর আকাশটা আমার জন্য যেন একটা নতুন রূপ ধারণ করেছে। মানে ব্লু স্কাই এটা পড়ে এসছি, এখানে এসে জানলাম সত্যি ব্লু স্কাই হয়। এই যে গল্প করতে করতে পৌঁছেও গেলাম স্টোন মাউন্টেন। দারুণ সুন্দর জায়গা, একটা অপূর্ব চারিদিকে গাছপালা ভর্তি। আর আজকে হবে ক্রিসমাস প্যারেড, তার সাথে ট্রি লাইট সেলিব্রেশন, আর তার সাথে তো স্টোন মাউন্টেনে ওপরে রোপওয়ে দিয়ে স্টোনে যাওয়া, মানে ওই যে পাথরের মতন যেটা অ্যাট্রাকশন মেন, সেখানে যাওয়া তো আছেই। তো ওটা আপনারা এরপরই আমরা লাইনে দেব, লাইন দিয়ে তারপর যাব আমরা স্টোন মাউন্টেনের ওপরে। ববিতা ভাইয়া You want to get that for me? Okay. Are you afraid? No? Yes. Oh. Good afternoon, everyone. Look that. Look that. See, you niche dekho. Fancy trees. We're gonna go a little faster. Niche dekho. Look. You guys will be able to see the cars to your right. It should take us 2.5 minutes to top of the mountain. See you. Take a picture. Stone Mountain is the largest single granite outcropping in the world. It rises 800 area and is 1,688 feet above sea level, and it's more than 5 miles in circumference. এই যে আমরা নিচে থেকে এই বিরাট বড় গ্রানাইট পাথরের ওপর রোপওয়ে দিয়ে চলে এলাম। দারুণ সুন্দর। এই পাথরের না বেশ ভালো ইতিহাস আছে একটা। এটা 300 মিলিয়ন বছরের পুরনো গ্রানাইটের একটা পাথর। এখন অবশ্য এটা টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে। আস্তে আস্তে দেখলাম মানে পাথরের গায়ে না খুব সুন্দর সুন্দর স্কাল্পচারও করা আছে, মানে দারুণ সুন্দর। জানি না কিভাবে করেছে, বাট দারুণ লাগলো দেখতে। এই যে দূর থেকে না পাথরের ওপর থেকে পুরো অ্যাটলান্টা শহরটা দেখা যাচ্ছে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17 নিচে থেকে যখন ওপরে মাউন্টেনে উঠলাম, হট করে যেন টেম্পারেচারটা কমে গেল, মানে শীত ধরে গেল একদম। তো যাই হোক, ওপরে কিছুটা সময় কাটিয়ে আবার সন্ধ্যের দিকে আবার এই লাইট শো হবে, তখন নর্থ পোল রাইড আছে আমাদের, তখন আবার আপনাদের দেখাবো। এখন চললাম নিচে। নিচে আছে আসল অ্যাট্রাকশন, মানে আপনার অনেক ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটি, ট্রেন রাইড, গল্ফ কোচ, মানে অনেক কিছু। তো সেগুলো আপনাদের নিয়ে ঘোরাবো। তো এই যে নামছি আমরা নিচে, আর ওপর থেকে এত সুন্দর লাগছে ফল কালারগুলো, মানে অপূর্ব। মানে এইগুলো না মানে চোখে না দেখলে বোঝা যাবে না, এতটাই সুন্দর লাগছিল। নিচেই ছিল একটা গিফট শপ, কিন্তু যা দাম, হাত দিতে পারবো না। তোকে কিছু কেনা হলো না। রিওকে যাওয়া করে ঠান্ডা করে নিয়ে এলাম, বললাম পরে তোকে কিছু একটা কিনে দেবো টয়েস। এই স্টোন মাউন্টেনে ক্রিসমাসই মেনলি অ্যাট্রাকশন। মানে গরমে মনে হয় না কেউ আসতে পারবে, ভীষণ গরম পড়বে, কিন্তু শীতকালটাই হচ্ছে সেলিব্রেশনের টাইম। মানে ক্রিসমাস প্যারেড হয়, ট্রি লাইটিং হয়, তারপর ট্রেন রাইড আছে, মানে যাবতীয় যত অ্যাক্টিভিটি সব এই মাউন্টেনের নিচে। বিশাল বড় এরিয়া নিয়ে এই পার্কটা করা। তো বাচ্চাদের সাথে সাথে আমাদের বড়দেরও বেশ মজা লাগছিল। তো একটা একটা করে এখন কভার করতে হবে, তাই হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, যেন সব বাচ্চারা এনজয় করতে পারে, ঠিক সময় খাওয়া দাওয়া করতে পারি, আর যেন টায়ার্ড না হয়ে যায়। তো সেইভাবেই আমরা চলছি। এখন জানি না কতটা কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, আপাতত এখন একটা কমপ্লিট হলো, স্টোন মাউন্টেনের ওপরটা ঘুরে এলাম। Clock strikes 6 on Woodstock on White Pines and Crossroads for Stone Mountain Park's Christmas Parade featuring Aurora, the Princess of Light. You and your family will dance along, love it holiday friends, and enjoy incredible Christmas. Beautiful lights and fantastic sights. And the fun doesn't stop there. Take a stroll through Halloween, drop the forest, or shine lights circles away. আমাদের নেক্সট অ্যাট্রাকশন ছিল ট্রেন রাইড।
এটা বড়দের সাথে বাচ্চাদেরও ভালো লাগবে। কেন বলছি, এটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। মানে শুধু ট্রেন রাইড নয়, ট্রেনের রাইডের সাথে সাথে মধ্যেখানে ট্রেন দাঁড়িয়ে ছোট ছোট গল্প বলার জন্যও কিন্তু লোক দাঁড়িয়ে আছে। একটু পরেই সেটা বোঝা যাবে আপনাদের। আর এই ট্রেন রাইডটা আমরা আরেকবার করব রাত্রের দিকে, যখন সব লাইট জ্বলবে। ট্রেন রাইডটা বেশ মজা ছিল, বাচ্চাদের সাথে সাথে আমরা ভীষণ মজা করলাম। আর এই যে দেখছেন দূরে, এটাই হচ্ছে রোপওয়ে। এটাই যাচ্ছে স্টোন মাউন্টেনের একটা উপরে একটা নিচে নামছে। এটাই রাত্রিবেলার দিকে আস্তে আস্তে সন্ধে নামছে। সন্ধ্যের দিকে দেখবেন আরও সুন্দর হয়ে যাবে, মানে চারিদিকে লাইট জ্বালিয়ে দেবে আর চারিদিকে আলো আলো পুরো ভরে যাবে। তো এরপর চলে যাব আমরা একটা 4D থিয়েটারে, মানে 4D শো দেখতে। দারুণ ছিল 4D শোটা। মানে যারা স্টোন মাউন্টেন আসার কথা ভাবছেন, 4D থিয়েটারের শোটা কিন্তু কেউ মিস করবেন না। পুরো পার্কটাই না বিভিন্ন ধরনের থিম দিয়ে তৈরি করা। মানে কোনোটা হচ্ছে 4D থিয়েটার, কোনোটা হচ্ছে এই যে দেখলাম ট্রেন রাইড, এরম ধরনের না টুকটাক কিছু না কিছু দিয়ে গোটা পার্কটা বানানো আছে। তো কোনটা ছেড়ে কোনটা, কি করে যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। এই যে আমরা এখন চললাম ডাইনোসর পার্কে। ডাইনোসর পার্কটা হচ্ছে বিভিন্ন ধরনের ডাইনোসর যত ধরনের আছে সব দিয়ে পুরো পার্কটা বানানো। हाथ पहले बाहर आ गया। কিউট লাগছে না? ফোর্টি শটটা কি গো মামা? আচ্ছা একটা দারুণ ছিল ডাইনোসর পার্কটা। মানে আমার জীবনে এটা প্রথম দেখা। তার সাথে সাথে এখানে ছোট ছোট কর্নারে বাচ্চাদের একটা করে স্টোরি টেলিং, মানে কিভাবে পুরো মানে নাটক করে বা ওরমভাবে পুরো স্টোরি টেলিং একটা থিম করে ওরা তৈরি করেছিল এক একটা জায়গায়। এই দেখতেই পাচ্ছেন এটা রেনডিয়ারের পুরো স্টোরিটা ওরা করেছে। তো এরম ধরনের জিঞ্জার ব্রেড, অনেক ধরনের এরম ধরনের স্টোরির এক একটা থিম করে এক একটা কর্নার ওরা রেডি করেছিল। এই যে সন্ধে হয়ে গেছে, কি করে যে সময় কেটে যাচ্ছে মানে রিয়েলি বলছি বুঝতে পারছিলাম না। যেমনি সন্ধে নামলো, পুরো সকালের যে পুরো রূপটা ছিল স্টোন মাউন্টেন এক ঝটকায় যেন পুরো পাল্টে গেল। চারিদিকে পুরো আলোয় আলো ভরে গেল। মানে এটা হচ্ছে আর একটা মানে স্টোন মাউন্টেনের পুরো রূপ দেখলাম। দারুণ লাগলো, দিনটা কাটলো খুব সুন্দর। এবার একটাই অপেক্ষা, সেই রাত্রিবেলা স্টোন মাউন্টেনে শুনেছিলাম কি খুব ভালো লাইট অ্যান্ড ড্রোন শো হয়, সেটা দেখার অপেক্ষা এখন আমার। বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিয়ে তারপর আমাদের টাইম হয়ে গেছিলো ওই নর্থ পোল রাইড করা। মানে সকালের দিকে যে আমরা রোপওয়েতে গিয়েছিলাম স্টোন মাউন্টেনের একদম ওপরে, ওইটারই আর একটা হয় নর্থ পোল রাইড। মানে রাত্রিবেলায় ওইখানে নিয়ে যাবে, আবার খুব সুন্দর লাইট টাইট থাকবে, আর ক্রিসমাস মানে স্যান্টা আসবে, বাচ্চাদের স্টোরি টেলিং হবে, তারপর আবার আমরা নিচে নেমে আসবো। তো এই যে 1 কাপ করে হট চকলেট দিয়ে দিল ওরা। এবার আমরা যাচ্ছি রোপওয়েতে স্টোন মাউন্টেনের ওপরে। সকালে দেখেছিলেন স্টোন মাউন্টেনটা, এবার দেখুন রাত্রিবেলা এত সুন্দর লাগছিল। পুরো চারিদিকটা যেন বিভিন্ন ধরনের আলো দিয়ে পুরো ভরে দিয়েছিল। মানে ছবি কোথায় তুলবো, ভিডিও কোথায় করব, কোনটা ছাড়বো বুঝতে পারছিলাম না। আমি যদি আজকে সমস্ত ভিডিওটা আজকে এখানে দিতাম না, 2 ঘন্টার ভিডিও হতো এটা। একটা অসম্ভব সুন্দর, আর ঠান্ডাও ছিল প্রচুর সেদিন। স্টোন মাউন্টেন যারা আসার কথা ভাবছেন, তো তাদের একটা মানে ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু রাত্রিবেলা যে নর্থ পোল রাইড, এটা কিন্তু অনলি ক্রিসমাস টাইমেই শুরু হয়। সেটা আপনারা এদের সাইটে গিয়েই দেখতে পাবেন কোন ডেট থেকে কোন ডেট অবধি এরা মানে নর্থ পোল রাইডটা থাকে। তো এটা কম্পালসারি নয়, যারা শুধু মানে পার্ক ঘুরতে চায় তাদের একটা টিকিট প্যাকেজ, আর যারা আবার রাত্রিবেলায় নর্থ পোল রাইডটা নিতে চায় তাদের জন্য আবার একটা অন্য টিকিটের প্যাকেজ আছে। তো এটা অপশনাল, আপনারা নিতে পারেন। আমরা ফার্স্ট টাইম এসেছি, তো ভাবলাম বাচ্চাদের ভালো লাগবে, তার জন্য আমরা এই নর্থ পোল রাইডটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড করেছিলাম।
your wishes at the same time. Ready? Follow me. Peace, joy, love. I have a special gift for you to help you remember your magical wishes. Now to stay on the nice list, this চলুন, আমাদের অনেকক্ষণ সময় কেটে গেল আমাদের স্টোন মাউন্টেনের ওপরে। এবার আমরা যাব নিচেই আবার। তো নিচেই যাওয়ার কি সুন্দর অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। ওই যে রোপওয়েটা ছিল, দিনের বেলা তো কিছু ছিল না, নর্মাল ছিল। রাত্রিবেলায় কিন্তু রোপওয়ের ভেতরেও লাইট সিস্টেম, এই যে কি দারুণ। আর তার ভেতরে খুব সুন্দর সুন্দর ক্রিসমাস ক্যারল, ক্রিসমাসের গান চলছিল। এরপর আমরা যাব ট্রেন রাইডে, বিকজ রাত্রের দিকে ট্রেন রাইডটা আপনাদের তো একবার দেখাতেই হবে। এই দেখুন, এত সুন্দর লাগছিল, মানে না দেখলে বোঝা যাবে না। দারুণ ছিল মানে ট্রেন রাইডটা। তার সাথে সাথে ক্রিসমাস ক্যারল, ক্রিসমাসের অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের পোয়েমের গান সব এই ট্রেনের মধ্যে চলছিল। একটা দারুণ অভিজ্ঞতা হলো জানেন। এত সুন্দর বাচ্চাদের সাথে সাথে বড়রা এনজয় করলাম, সময়টা কাটছে কি করে বুঝতেই পারছি না। এবার আমাদের সবার অপেক্ষা, সেটা হচ্ছে স্টোন মাউন্টেনের ড্রোন অ্যান্ড লাইট শো। কিভাবে কেটে গেল দিনটা সত্যিই বুঝতে পারলাম না। আর এই ড্রোন শোটাই হচ্ছে আপনার লাস্ট শো স্টোন মাউন্টেনে। মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ স্টার্ট হয়, 1-1.5 ঘন্টা মতন চলে। তো আমরা বেশিক্ষণ থাকিনি, অনেক রাত হয়েছিল, বাড়িও ফিরতে হবে, অনেক দূর যেতেও হবে। তো যাই হোক, আমরা এবার বাড়ি ফিরছি আর ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ব্লগ ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব একটু অবশ্যই করবেন। আর নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।